সার্বিয়াতে এখনকার অবস্থা অনেক কঠিন। এখানে পানি যেমন বয়ে চলে, ঠিক তেমনি মানুষের জীবন যেন বিষের মতো প্রবাহিত হচ্ছে। কিন্তু তারপরও অনেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে, দায়িত্ব পালন করছে, ঋণ শোধ করছে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসা অনেক ভাই ভয়াবহ সমস্যায় পড়েছেন। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তারা কাজ পাচ্ছেন না, থাকার জায়গা নেই, সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছেন না। অনেকে একেবারেই কিছু করতে পারছেন না। এমন অবস্থায় অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই এখন আমরা কি করব? অনেকেই বলছেন, আমরা অনলাইনে অনুমোদন বা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি না, এজেন্সি কোনো ভালো খবর দিচ্ছে না। সার্বিয়াতে এসে জীবন সাপ্লাই কোম্পানির হাতে বন্দী হয়ে গেছে। আজকের ভিডিওতে তাই আমি বলবো, 1. সাপ্লাই কোম্পানি আসলে কি খারাপ? 2. সার্বিয়াতে সরাসরি ডিরেক্ট কোম্পানি বলে কিছু আছে কি? এখানে আসার আগে কি কি সতর্কতা নিতে হবে? কিভাবে টিকে থাকা যাবে এবং ভিসা শতভাগ নিশ্চিত করা যাবে? সার্বিয়াতে সরাসরি কোম্পানি বলে কিছু নেই। যারা বলে আমি ডাইরেক্ট কোম্পানিতে কাজ করছি, তারাও আসলে সাপ্লাই কোম্পানির মাধ্যমেই এসেছে। তবে সব সাপ্লাই কোম্পানি খারাপ নয়। কেউ কেউ কাজ দেয়, আবার কেউ দেয় না। যারা বাংলাদেশ থেকে আসছে তাদের 99% সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসতে হয়। অনেক ভাই 10 থেকে 12 লাখ টাকা খরচ করে এসেছেন, কিন্তু মাসের পর মাস বসে আছেন কাজ ছাড়া। কারো টিআরসি কার্ড হয়েছে কিন্তু কাজ নেই। কারো আবার টিআরসি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন করে নবায়ন করতে আরও কয়েক লাখ টাকা লাগছে। অনেকে 2-3 মাস কাজ করার পরও বেতন পাচ্ছেন না। ফলে জীবন সংসার একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। 1. বাংলাদেশে যেই এজেন্সির মাধ্যমে আসবেন তাদের সাথে অবশ্যই লিখিত শর্ত নিন। আমি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করব, আমি টিআরসি কার্ড পাব, নির্দিষ্ট সময় বেতন পাব, আমার কোম্পানি সাপ্লাই না ডিরেক্ট, সব কিছু পরিষ্কারভাবে লিখে দিন। 2. শুধু এজেন্সির শর্ত মানবেন না, আপনিও শর্ত দিন। আপনার টাকা, আপনার অধিকার। 3. সব এজেন্সি ভালো নয়, অনেকেই টাকা নিয়ে পালিয়ে যায়, তাই রেপুটেড এজেন্সি থেকে আসবে। অনেকেই সার্বিয়াতে 3 থেকে 6 মাস ধরে বসে আছেন কাজ ছাড়া। কারো থাকার জায়গা নেই, খাবারের অভাব হচ্ছে। অনেকে পরিবার থেকে টাকা পাঠাচ্ছে, তবুও কোনো কাজ নেই। সরকারের পক্ষ থেকেও প্রায় 70% মানুষ ঠিকভাবে বেতন পাচ্ছে না। তাহলে যারা এত কষ্ট করে টাকা খরচ করে এখানে আসছে, তাদের দোষটা কোথায়? যদি আসতেই চান তাহলে ভালো এজেন্সি সিলেক্ট করুন, সব ডকুমেন্ট নিজে যাচাই করুন, লিখিত শর্ত নিন, অনলাইন অ্যাপ্রুভাল ও আইডি নিজে চেক করুন। না হলে সার্বিয়াতে এসে জীবন দুর্বিষহ হয়ে যাবে। সার্বিয়া নিয়ে অনেক ইউটিউবার নানা কথা বলেন। সার্বিয়াতে আসলে স্বপ্নের জীবন, এখানে অনেক কাজ, বেতন ভালো ইত্যাদি। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। তাই যারা আসতে চান দয়া করে তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সঠিক এজেন্সি আর সঠিক পথে আসলে ভালো ভবিষ্যৎ আছে। ভুল পথে গেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আর অবশ্যই এক্সপার্ট ভালকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।